হিজাব, মুখে কালো মাস্ক, এভাবেই নিজেকে লুকিয়ে আদালতে প্রবেশ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এজলাসে প্রবেশের পর পিছনের সারিতে বসেছিলেন অপু বিশ্বাস। তখনও অনেকেই জানেন না তাদের মাঝেই আছেন জনপ্রিয় নায়িকা। মামলার শুনানির জন্য তার নাম ধরে ডাকা হলে অপুর উপস্থিতি টের পায় সবাই। আসামির কাঠগড়ায় গিয়ে বিচারকের কাছে আত্মসমর্পণ করেন অপু বিশ্বাস। বৈষম্য বিরোধী আন্দোলনে এনামুল হক হত্যাচেষ্টা মামলায় এজাহার নামীয় আসামি তিনি। ঘটনার অর্থ যোগানদাতা হিসেবে অপুর বিরুদ্ধে অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষ। শুনানির শুরুতে অপুর আইনজীবী আদালতকে বলেন, আপনি জানেন তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন, আমি তাকে চিনি না, কারণ আমি বাংলা সিনেমা দেখি না। এরপর আসামি পক্ষের আইনজীবী শুনানি চলমান রেখে অপুর জামিন আবেদন করেন। বিগত 2/6/2025 তিনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে অ্যান্টিসিপেটরি বেইল নেন। পরবর্তীতে 6 সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে 41তম দিনে আমরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ জামিন চেয়েছি। আদেশ ঘোষণার আগে অপু বিশ্বাসের কাছে বিচারক জানতে চান তিনি রাজনীতি করেন কিনা। হাস্যোজ্জ্বল মুখে মাথা নেড়ে না সূচক জবাব দেন অপু। এজলাসে উপস্থিত আইনজীবীরা এ সময় বলেন, তিনি রাজনীতি না করলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। পরে বিচারককে অপু বলেন, আমি একজন অভিনয় শিল্পী, রাজনীতি কখনো করিনি। অভিনয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো, এটা আমাদের অভিনয়েরই একটি অংশ। নিজেকে নিরুপায় দাবি করে তিনি আরো বলেন, আমারও তো একটা বাচ্চা আছে। বাদী কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরও 12 জন এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত 10,000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেছে। শুনানি শেষে 10,000 টাকা মুচলেখায় অপু বিশ্বাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে একই মামলায় আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়া।